খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, ইডিকে সুপ্রিম ভৎসনা, অপরাধীর মতো আচরণ করতে পারে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির ইমেজ নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ সুপ্রিম কোর্টের। কিন্তু কোন মামলার পরিপ্রেক্ষিতে ইডিকে ভৎসনা সুপ্রিম কোর্টের, জানবো। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে কার্তি চিদম্বরম বনাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি মামলা ছিল বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি কটিশ্বর সিং এর বেঞ্চে। সেখানে কিন্তু এমন তীব্র ভৎসনা করতে শোনা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এই তিন বিচারপতিরা। তারা বলেন যে একেবারে কুকুরদের মতো আচরণ করছে, একেবারে দোষীর মতো, অপরাধীর মতো আচরণ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের বক্তব্য যে ল এনফোর্সিং এজেন্সি এবং যারা আইন ভাঙছেন তাদের মধ্যে একটা পার্থক্য থাকা দরকার এবং সেই পার্থক্যটা বুঝে যাচ্ছে। এমনকি তারা সেই উদাহরণটাও টেনে আনেন যেখানে সংসদের ভেতরে এক মন্ত্রী যিনি উল্লেখ করেছিলেন যে 5,000 কেস ফাইল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু সেখানে কনভিকশন হয়েছে মাত্র 10 জনের। ফলে সেই জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভূমিকা এবং তাদের যে ভাবমূর্তি যেভাবে নষ্ট হচ্ছে সেটা যে যথেষ্ট উদ্বিগ্ন করছে সর্বোচ্চ আদালতকে, সে কথাও তারা উল্লেখ করেছেন আজ। সমস্যা বেশ, বেলেঘাটার আপডেট দেব এই মুহূর্তে। বেলেঘাটার মহিলার রহস্য মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে যে গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরো একবার আপনাদের জানাবো যে বেলেঘাটায় যে মহিলার রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুতে যেমনটা জানা যাচ্ছে যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে। আরো বিস্তারিত জানাবে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে কি উল্লেখ রয়েছে। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং এর কথা বলা হয়েছে, অর্থাৎ গলায় ফাঁস লেগে ঝুলে পড়ার কারণেই মহিলার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধান। তাতে একই সঙ্গে মহিলার শরীরের পেছনের অংশ অর্থাৎ পিঠে বেশ কিছু কালশিটে, যেগুলো নীলচে এবং কালো রঙের কালশিটের চিহ্ন পাওয়া গিয়েছে, যেগুলো গত কয়েকদিন আগের কোনো আঘাতের চিহ্ন বা পুরনো আঘাতের চিহ্ন বলে মনে করছেন ময়নাতদন্তের বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই একটি অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং এর কথা বলা হচ্ছে, অর্থাৎ গলায় ফাঁস লেগে ঝুলে পড়ার কারণে মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধানে জানা যাচ্ছে। অন্যদিকে পুলিশ সূত্র থেকে যে দাবি করা হচ্ছে যে এই ঘটনার জানার পর যখন এনকোয়ারি বা অনুসন্ধান চালানো হচ্ছে পুলিশের তরফে, সেক্ষেত্রে তার মহিলা স্বামী তাকে এক্সামিন করা হয়েছে, তার শরীরেও একই ধরনের কালশিটের দাগ পাওয়া গিয়েছে এবং সেই দাগগুলো দেখে মনে হচ্ছে গত কয়েকদিন আগে। স্বাভাবিক এই জায়গা থেকে একটা পুলিশের মনে প্রশ্ন আসছে যে হাজবেন্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কখনো হাতাহাতি হয়েছে, সেই জায়গা থেকে দুজনের শরীরে এই ধরনের আঘাতের চিহ্ন হয়ে থাকতে পারে। বেশ অমিত, মৃত্যুর আগে ফোনের নির্যাতনের অভিযোগ শ্বেতার, আর বাবাকে ফোনের নির্যাতনের অভিযোগ করে মেয়ে। आप बोल रहे तुमरा कोई चोट नहीं ना लगा है तुमको? नहीं, हम मारते हैं। हाँ? हम टॉर्चर कर रहे हैं आपका दामाद को। लोन का पैसा चाहिए, साइन चाहिए। मेरा 10 जगह में बहुत सारा बॉयफ्रेंड हम रखे हैं। हम लड़कियां चीज इन खाना खा रहे थे तो इनका किसी लड़की का फोन आया। हम उस लड़की को बहुत दिन पहले भी मैसेज किए थे कि दोबारा फोन या मैसेज मत करना। तो अभी फिर उनका वो अपना स्ट्रेटेजी बना के कि हाँ मेरा डिवोर्स होने वाला है, समथिंग समथिंग ऐसा हम लोग अलग होने वाले हैं। तो हम उस लड़की को ना फोन या मैसेज करके कॉल करके गाली दिए हैं कि तुमको समझ में नहीं आया, दोबारा कॉल या मैसेज आएगा तो अच्छा नहीं होगा। उस बात पे वो जो हमको बस बेल्ट से मारे हैं और दीवार में टकरा के, बस कुछ नहीं, अंदरूनी चोट है, हम ठीक है, उनका पूरा दिख रहा है तो उस सच है, वो ठीक है, हम गलत है। अच्छा, मेरा फोन तोड़ दिए हैं पूरा। बच्चा लोग वार्ड में है। वार्ड में? अच्छा, ठीक है। हाँ, तुम्हारा फोन देखिए पापा, अभी हम एक तो बात बोलो, हमको अलग कीजिए वरना या तो हम फांसी लगा लेंगे और सच में लगा लेंगे, क्योंकि मेरा अभी माइंड स्टेबल नहीं है। हम जिस डिप्रेशन और जिस एंजाइटी से हम बहुत दिन से बोलना चाह रहे हैं सबको, लेकिन हम बोल नहीं पा रहे हैं। हमको बहुत तकलीफ हो रहा है मेरे दिमाग पे। मेरे को नींद नहीं आ रहा उतना दवाई खाने के बाद भी कभी कभी।
বেলেঘাটায় মহিলার রহস্য মৃত্যু, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। যদিও পরিকল্পিত খুনের অভিযোগ মৃতের পরিবারের, তবে মৃতার স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এমএলএর দীর্ঘদিন প্রায় 5-6 বছর ধরে ওই কন্যা সন্তান নেই ও নেই, মানে কি বলবো ওদের বাড়িতে। হ্যাঁ, অনেকবার আমি মিটিয়েছি, পাড়ার লোক মিটিয়েছে। একটা কোনো মেয়ে আছে, ডিভোর্সি মেয়ে, তো ও বলছিল যে তুমি ডিভোর্স দিয়ে দাও। ও মেয়েটাকে আমার মেয়ে ফোন করেছে। হ্যাঁ, ওরা বলছে এটা সুসাইড কেস, সবাই বলছে সুসাইড কেস। আমি এটা মানতে পারছি না, এটা সুসাইড হতে পারে না। আমার মেয়ে যখন আমি বলছি আমি এসে গেছি, তখন কেন সুসাইড করতে যাবে? মারধরে অভিযোগ করছিল আপনার বিরুদ্ধে, আপনি করেছিলেন মারধর? না দাদা, না, একটা এলিগেশন তো, মানে কি ঘটনা ঘটেছিল সব আমি বলে দিয়েছি, পরে কথা বলুন। কি ঘটনা ঘটেছিল স্যার প্লিজ? আমি জানি আমি কি লস করেছি, ঠিক আছে? অবশ্যই। মারধর কি করেছিলেন আপনি? একটা অভিযোগ না, মারধর করেননি? আমি ওনার বাবা, মানে মেয়ের বাবা, দুটো আমার বন্ধু। বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে। একটা অন্য রুমে বসেছিলাম, ওর স্বামী অন্য রুমে ছিল, মেয়েটা অন্য রুমে হয়েছে। এরম কেউ যা কল্পনা করতে পারে নাকি এরম করবে? না, এটা মিথ্য কথা, এটা মিথ্য অভিযোগ। কন্যা নিয়ে ওটা হয়েছে, এটা কখনো শুনবো না। সে তো ঝগড়া করে যখন ও তো মা বাবাকে বলবেই। আমরাও ওইখানে ছিলাম, আমি আমার বাবা দুটো সঙ্গে বসেছিলাম। ও গলায় দিয়েছে, ওড়নি বলে যে মারধর করে নেই, এমনি গালাগালি হয়েছে। থালা ফেলেছে, খাবার দিয়েছিল, সে থালা ফেলে দিয়েছে, সেটা আমি নিজে দেখলাম। অন্যদিকে চ্যাংরায় 2 ভাইয়ের বিরুদ্ধে চার্জ গঠন, পরিবারের 2 বউ, 1 নাবালিকাকে খুন, পরিবারের নাবালক সন্তানকেও খুনের চেষ্টা। পরিবারেরই 2 ছেলের বিরুদ্ধে চার্জ গঠন, প্রণয় ও প্রসূনদের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার ধারা। শিয়ালদা আদালতে মামলার পরবর্তী শুনানি 6 সেপ্টেম্বর। এবার জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশনে আরো কড়া রাজ্য, দেরি করে রেজিস্ট্রেশনে জেলা শাসকের অনুমতি বাধ্যতামূলক, আগে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। আর ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানবো, আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, সমস্ত জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণ তা নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কারণ রাজ্য যেটা মনে করছে যে রাজ্যের বিভিন্ন জেলায় এই জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন নিয়ে বেশ কিছু দুর্নীতি হচ্ছে এবং স্বচ্ছতার সঙ্গে সেটা করা হচ্ছে না। সেই কারণেই রাজ্যের সমস্ত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে যে এখন থেকে জন্ম এবং মৃত্যু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি কোনো কারণ দেরি হয়, তবে প্রথমে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ মহকুমা শাসক এবং পরবর্তীকালে জেলা শাসকের অনুমতি নেওয়া একদম বাধ্যতামূলক, অথবা নতুন রেজিস্ট্রেশন হবে না, অর্থাৎ নিবন্ধীকরণ কোনো মতেই হবে না। এবং জেলা শাসকের এই অনুমতি নেওয়ার পরেই সেটা পোর্টাল, সেই পোর্টাল সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ রাজ্যের সমস্ত জেলায় যাতে স্বচ্ছতার সঙ্গে এবং নিরাপত্তাভাবে যাতে কোনো রকম দুর্নীতি না হয়, তার জন্যই এই জন্ম এবং মৃত্যুর নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এরকম কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য। বেশ অভিজিৎ।